তো তোমাদের সাথে একটা ভিডিও করতে বসলাম আমি আমার ইয়াররিংস নিয়ে। তো আমি এখানে তোমাদের অনেক ধরনের আমার ইয়াররিংস আছে যেগুলো, তো আমি সেগুলো তোমাদের দেখাবো, যে তোমরা বলবে যে কোন ইয়াররিংসটা ভালো লাগছে। তো আমার কাছে অনেক ইয়াররিংস আছে। তো এটা হলো একটা শর্ট ভিডিও বলতে পারো, জানি না কত বড় হবে, তো দেখতে থাকো তোমরা। তো আমি ক্রেজি গার্ল লক্ষ্মী, তোমাদের প্রথমবার আমি আমার দেখাবো কানের। তো কোন কানেরটা তোমাদের ভালো লাগছে তো প্লিজ কমেন্টে জানাবে, আর যদি লিঙ্ক চাও তো আমি দিয়ে দেবো। কিছু জিনিস অনলাইন থেকে নেওয়া আছে, কিছু জিনিস এমনিও নেওয়া আছে। চলো দেখতে থাকো কী কী ইয়াররিংস আমি দেখি। চলো ফার্স্টে এটা দেখাচ্ছি, জাস্ট একটা ছোট্ট দেখতে পাচ্ছ পাথরের। এটা নিয়েছিল আমার 30 টাকা। তো আমি এটা নিয়ে এসেছিলাম মেলা থেকে, নয় ট্রেন থেকে, যে কোনো একটা সামথিং। ট্রেনে যেগুলো 10 টাকা করে বিক্রি হয় সেগুলোরই একটা ভালো পাথর, যেগুলো সেগুলো 30 টাকা নেয়। তো তোমাদের দেখিয়ে দিই, এটা একটা দেখতে একদম ছোট্ট, দেখতে পাচ্ছ তোমরা, একদম ছোট এটা। তো এই ইয়াররিংসটা একটা তোমাদের পরপর দেখাচ্ছি সবগুলি, তো দেখতে থাকো। ফার্স্ট এটা আমি কিনেছিলাম, আমি কিনিনি বলতে, আমি কিনেছিলাম এটা। তো এই ইয়াররিংসটা আমি সব বুঝি একসাথেই রাখছি যাতে হারিয়ে না যায়। তো চলো, ক্যামেরাটাই পড়ে যাবে এক্ষুনি। তো চলো ফার্স্টে এটা হলো। তো আমি প্রথমে বড়টা দিয়ে স্টার্ট করলাম, কেন এখানে সেভাবে ইয়াররিংস নেওয়া নেই হয়তো। তো ফার্স্ট এইটা দিয়ে স্টার্ট করছি। এটা হলো আমি তোমাদের কত নিয়েছে প্রাইস সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো এই ইয়াররিংসটা নিয়েছিলাম আমি বড়বাজার থেকে। বড়বাজার প্রথম যখন এই ইয়াররিংসটা তোমরা হয়তো চিনতে পারবে, পুরো আসল পাথর দিয়ে তৈরি, মানে যে পাথরটা, তো দেখতেই পাচ্ছ। তো আমি এটা পরে দেখাচ্ছি না, যদি বলো পরে দেখাতে অবশ্যই দেখাতে পারি, কোনো প্রবলেম নেই সেরকম। তো দেখো, এই একটা ইয়াররিংস খুব সুন্দর, তোমরা যদি নিতে চাও নিতে পারো। তো আমি লিঙ্ক দিতে পারবো না, বাট আমি বলে দিতে পারি বড়বাজার যে কোনো জুয়েলারি খাজানা যে জিজ্ঞেস করলে হয়তো পেয়ে যাবে। এটার দাম নিয়েছিল আমার 350 টাকা। আমি অনেক তখন বলেছিল 300, মানে 300 দিন না, 400 টাকার মতন বলেছিল। আমি 1 বছর আগেই নিয়েছি, মানে এই পুজো তার আগের পুজো, মানে 2025, এটা তো 24 নিয়েছিলাম এই ইয়াররিংসটা আমি ফার্স্ট। তো এটা দেখাচ্ছি, এটা তেমন বড় না, বাট পরলে কুর্তি বা কোনো চুড়িদার পরলে ভালোই লাগবে, ঠিক আছে। এই একটা ইয়াররিংস। আর এই ইয়াররিংসটা আমার এই পুজোতে নেওয়া, এই পুজোতে নিয়েছিলাম এই ইয়াররিংসটা। কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে। আমার তো এই ইয়াররিংসটা খুব ভালো লাগে, দেখো আমার মুখের সাথে খুব ভালো যায়, তাই জন্য আমি খুব পরি এই ইয়াররিংসটা। তো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে। পরে দেখানো কোনো অতটা আর নেই, তো আমি চেষ্টা করব তোমাদের ভালো লাগার জন্য। তো পরে দেখানো, একটাই পরে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো আমি না লাগিয়ে বলছি, দেখো। চলো দেখো কতটা সুন্দর লাগছে, ভালো লাগছে তো। তো এটা আমার ফেভারিট বলতে পারো, আমি এই বছরই কিনেছি। এটার দাম নিয়েছিল সামথিং ওই 150 থেকে 170 টাকার মতো সামথিং। মানে আমি সব কটাই কী বলে বার্গেনিং করি। তো এই একটা কানের, তোমাদের এই কানেরটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে। যে কানেরটা ভালো লাগছে সেই কমেন্ট স্ক্রিনশট নিয়ে আমার কমেন্ট। চলো নেক্সট দেখাবো একটা গোল্ডেনের মধ্যে, যেটা একদম তোমরা ব্রাইডালের সাথে, ব্রাইডাল কী বলবো, মেকআপের সাথেও পরতে পারো। সেটা হলো এই ইয়াররিংসটা। এটা আমার কেনা লকডাউনের আগে বলতে পারো, 2020 আগে এটা কিনেছিলাম আমি। এটা একটা সেটের সাথেই কেনা হয়েছিল। তো সেটটা নাই করে ওই 1000 থেকে 1500 টাকা নিয়েছিল। এটা প্রচুর, মানে কি বলবো, পাথর, যেটা একদম সুন্দর, দেখো খুব সুন্দর। এটা নিয়েছিল ওই 1000 থেকে 1200-র মধ্যে। আমি 1500 একটু বেশি বললাম, যাই হোক 1200-র মধ্যেই নিয়েছিল, 1300 সামথিং কিছু একটা নেবে। তো এইটা হলো একটা হাড়ের সাথে ছিল, হাড়টা এখন আমি বলতে পারছি না, যেহেতু আমি ইয়াররিংস দেখাচ্ছি। তো আমি ইয়াররিংসটাই তোমাদের, ইয়াররিংগুলো দেখাচ্ছি। তো ইয়াররিংস কেমন লাগছে বলো। আমার তো এই কানেরগুলো এতটাই ভালো লাগে যে সব কিছুর সাথে তুমি পরতে পারবে, এর জন্যই, ঠিক আছে। কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তো এটা হলো নেক্সট টাইম তোমাদের দেখাবো এবার একটু
কি বলবো, এগুলো প্রচুর ট্রেন্ড, মানে এই পুজোতে 2025-এ ট্রেন্ডে চলছিল এই কানেরগুলো, মানে খুব 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 ট্রেন্ডে চলছিল, মানে এগুলো 50 টাকা দাম নিচ্ছিল। আমি এগুলো সবই নিয়ে এসেছি বড়বাজার থেকে বলতে পারো, আর গড়িয়া থেকে দুটো নিয়ে এসেছি। এটা তোমরা দেখে নাও, এটা আমি নিয়ে এসেছিলাম বড়বাজার থেকে। এত সুন্দর, এটার সাথে মানে পেয়ার আপ করে আমি নিয়ে এসেছিলাম, তোমাদের দেখাচ্ছি তারও। পেয়ার আপ করে এই কানেরটা নিয়ে আসা হয়েছিল, সেটা হলো স্নেক। এই স্নেক মানে ঈগল আর স্নেক আমি দুটো পেয়ার আপ করে নিয়ে এসেছি, কারণ এক পাশে স্নেক পরতাম আর এক পাশে ঈগল পরতাম, এর জন্যই নিয়ে আসা হয়েছে। তো আমি একটা একটা করে দেখাই দুটো, ঠিক আছে? এই দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। স্নেক অ্যান্ড কী বলবো, বাট ঈগলকে ইংলিশে ঈগলই বলে, আমি জানি না। তো এই ঈগল, এই দুটো আমি কিনেছিলাম। তো তোমাদের, তো তোমরা বলো যে কোন ইয়াররিংসটা বেশি ভালো লাগছে, সরি এই বার্ড না স্নেক, সরি বার্ড না, এটা ঈগল আর স্নেক, কোন ইয়াররিংসটা বেশি ভালো লাগছে? তো তোমাদের একটা একটা করে দেখাই, তোমরা হয়তো বুঝতে পারবে। দেখো, এই একটা ইয়াররিংস অ্যান্ড এই একটা ইয়াররিংস, কোন ইয়াররিংসটা বেশি ভালো লাগে প্লিজ জানিও। তো এই দুটো গেল এবার। তো তারপরে আমি দেখাচ্ছি, আমার কাছে অনেক ইয়াররিংস, এত ইয়াররিংস বলুন। এটা আমি একবার ইউজ করেছি, সেম এটাও 50 টাকা নিয়েছিল। এটা আমি নিয়েছিলাম যত হাতিবাগান থেকে, সামথিং হাতিবাগান থেকে, নয় খান্না, যে কোনো একটা, মানে হয় হাতিবাগান নয় খান্না, অনেকদিন আগে এনেছি তো মনে নেই ওইটা। আর এটা আমি নিয়ে এসেছি, এটা এটা আমি মেলা থেকে নিয়ে এসেছি। এটা জগদ্ধাত্রী মানে সরি জগদ্ধাত্রী পুজো ভাসানে গেছিলাম, জগদ্দল বা সরি শ্যামনগরের ওখানে, সেখান থেকে এটা নিয়ে এসেছিলাম আর একটা হার নিয়ে এসেছিলাম। আমার এত ভালো লেগেছিলো ইয়াররিংসটা, মানে অসাম, শাড়ির সাথে বেশিরভাগ ভালো লাগবে। তো আমি এটাও সেভাবে পরিনি এখনও পর্যন্ত, আমি অবশ্যই পরবো, খুব তাড়াতাড়ি করবো। এটাও কেমন লাগছে প্লিজ জানিও তোমরা, ভালো লাগছে। তো নেক্সট দেখাই তোমাদের, এটা মানে এটা আমার একটা প্রিয় বলতে পারো একটা ইয়াররিং, যেটা আমি সব সময় পরি না, বাট কিছু টাইমে আমি এটা পরে থাকি, মানে আমার এটা খুব ভালো লাগে, সত্যি কথা বলতে আমি এটা পরে রাখাই। এটা আমি না খুব, মানে আমার ভালো লাগে, এটা আমি পরে থাকতেও একটু পরে দেখাই তোমাদের, এটা আমার ভালো লাগে যেহেতু, তোমাদের পরেও দেখাচ্ছি। তো দেখো, পরে দেখো, চুলটা খুলে যাচ্ছে কেন, সরি ডিস্টার্ব করার জন্য। তো ঠিক আছে, চুলটা খুলে নিলাম, তো আরও দেখতে ভালো লাগবে হয়তো, ভালো লাগবে আমাকে না, মানে ইয়াররিংগুলো দেখালে ভালো লাগছে। তো দেখো ভালো লাগছে কি না প্লিজ কমেন্টে জানিও কেমন লাগছে এই ইয়াররিংগুলো। তো আমার মনে তো খুব ভালো লাগছে, আমার বেসিক্যালি এই ইয়াররিংগুলো খুব ভালো লাগে, কারণ এগুলো ঝুল মানে লম্বাতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো এটা একটা কমফোর্টেবল, একদম হালকা, একদম লাইট ওয়েটের মধ্যে, ঠিক আছে, একদম লাইট ওয়েট। তো এটাও অনলাইন থেকে নেওয়া নাকি কোথা থেকে নেওয়া আমার ঠিক মনে নেই। তো আর এখানে দুটো, এটা দেখতে পাচ্ছ, এটা একদম পাথরের, এটা সামথিং জানি না, মনে হয় 20 টাকা নিয়েছিল আমার। আর এটা হলো একটা বাজু টাইপের, বাজু না ওই যে কী বলে না, মানতাসা টাইপের, দেখো জিনিসটা তোমাদের দেখলে হবে। এই দেখো, এটা মানতাসা টাইপের ইয়াররিংস, দেখা যায় এটা মানতাসায় ঢুকে গেছে। যাই হোক, এটা অনেকে এরকম টিকলি হিসেবেও পরে, মানে টিকলি না, মানে কি বলে এটাকে, যাই হোক কিছু একটা বলে সামথিং, এইভাবে অনেকটা পরে, ঠিক আছে, চুলের মধ্যে ঢুকিয়ে দেয়, ঢুকিয়ে পরে এটা। তো কী দেখাচ্ছে আর কি দেখাতে চলে গেলাম, সরি। চলো নেক্সট আমি তোমাদের দেখাবো যেটা, সেটা হলো গোল্ডের মধ্যে, দেখাবো গোল্ডের মধ্যে না, চলো এই কানেরগুলো এবার দেখিয়ে নিই তোমাদের। তো তোমরা প্লিজ কমেন্টে জানাবে কতগুলো তোমরা কানের দেখলে আমার, ঠিক আছে। তো এইটা হলো একটা চেনের, এই চেনের কানেরগুলো দেখাচ্ছি না তোমাদের, ঠিক আছে, আমি হাড়ের কানেরগুলো দেখাবো। থাক, হাড়েরগুলো অনলাইনে যদি দেখতে চাও প্লিজ কমেন্টে জানাবে যে না সব তোমার মানে সব আমি জুয়েলারি দেখতে চাই, তো তখন আমি তোমাদের সব জুয়েলারিগুলো দেখাবো, ঠিক আছে। আজকে শুধুমাত্র ইয়াররিংসগুলো দেখাচ্ছি। তো এটা একটা ইয়াররিংস হচ্ছে, যেটা হলো ঝুলের মধ্যে খুব ভালো, আমি তো ঝুমকুই পরতাম আগে, এখন পরা বন্ধ করে দিয়েছি। তো এটা একটা, এটা অনেক
তো এটা না আমি বেশিরভাগ যখন এক কালারের শাড়ি পরি বা খাদি শাড়ি পরি তখন এগুলো আমি ইউজ করি। তো এগুলো আমার বলতে পারো এই খাদি শাড়ির সাথে পরার জন্য পেয়ার আপ করে নিয়েছিলাম। তো এটা আর নেক্সট এটা হলো আমাকে একজন গিফট করেছিলেন, ছিলেন বলা ভুল হবে, গিফট করেছিল। তো এটা আমি এখনও সেভাবে পরিনি, কানেরগুলো না একটার সাথে একটা জুড়ে গেছে, কী কারণে কেন, যাই হোক বের করে নিচ্ছি, সমস্যা নেই। চলো নেক্সট এই যে এটা হলো 40 টাকা দাম নিয়েছিল, ওগুলো আমি দামগুলো বলতে ভুলে গেছিলাম, তো ঠিক আছে জানাবো। তো এটা নিয়েছিল 40 টাকা। এটা আমার খুব ভালো লাগে, কানেরটা পরতে খুবই ভালো লাগে বলতে পারো। তো এগুলো আমি পরে থাকি। তো এই একটা কানের, যেই কানেরগুলো তোমাদের ভালো লাগবে প্লিজ কমেন্টে জানাবে যে না এই কানেরগুলো খুবই ভালো লাগছিলো দেখতে। তো সেই কানেরগুলো অবশ্যই আমি পরে ভিডিও বানাবো তোমাদেরকে দেখানোর জন্য। তো নেক্সট চলে আসি আমার এই একটা কানের, যে কানেরটা আমি খুব কম পরি বাট এটা আমার ভালো লাগে এমন একটা কানের, ঠিক আছে। এটা আমি দেখতে হবে কোথায়, এই যে এই কানেরটা আমার খুবই ভালো লাগে, আমার মুখের সাথেও মানায়। আর আমার ছোটো যেহেতু মুখটা একটু ছোটো, অতটা বড় না, তো মোটামুটি এই ইয়াররিংসটা পরা যায়, ঠিক আছে। তো এটা একটা, আর এটা তোমরাই বলো এটা কি পায়ের তোড়া না গলার চেন না মাথার, এটা কি বলো তো। এটা বেশিরভাগ ওই যে বলে না সাঁওতালি বলো যাই বলো, তারা না এরকম মাথায় দিত। তো আমাকে এটা বলেছিল যে পায়ের নুপুর হিসেবেও পরতে পারো, গলার এই যে গলার এটাও হিসেবে পরতে পারো, তো সব কিছু হিসেবে পরতে পারো, সমস্যা নেই। তুমি এটা নিয়ে যাও, তোমার হয়তো এটা নিয়েছিল 100 টাকা দাম, এটার দাম 100 টাকা নিয়েছিল, আমাকে 150 টাকা বলেছিল, আমি 100 টাকা হিসেবে নিয়ে এসেছিলাম বার্গেনিং। তো বার্গেনিং করে যখন 100 টাকায় পেয়ে গেছিলাম তখন ছাড়িনি, নিয়ে চলে এসেছি। তো চলো নেক্সট আমি তোমাদের দেখাবো এই ঝুমকোটা। এই ঝুমকোটাও আমাকে একজন গিফট করেছিল। তো এই ঝুমকোটা বলতে গেলে আমার এক বান্ধবী গিফট করেছিল 30 টাকা দিয়ে। আমি এক মেলায় গেছিলাম, রথের মেলায়, তো তখন সে আমাকে গিফট করেছিল। কেমন লাগছে জানিও, ভালোই লাগে এগুলো পরলে। তো নেক্সট আমি তোমাদের দেখাবো এগুলো যখন খুব ট্রেন্ডে পড়ছিল, ট্রেন্ডে চলছিল এই ঝুমকোগুলো, বড় বড় সবাই ঝুমকো পরতো না, তো তখন এই ঝুমকোগুলো সবাই পরতো। এখন দেখো দুটো এসে উঠেও গেছে, এখানে আর এখানে দেখো উঠে গেছে, তো দেখতে পাচ্ছ তোমরা। তো এইগুলো এখন আর পরা হয় না বলতে গেলে, একদমই পরা হয় না, যতদিন না পাথর বসাবো ততদিন আর পরা হবে না। তো এগুলো সেই ঝুমকো বলতে পারো। আর চলে আসি কি আরও একটা আছে, সেটা হলো এটা সেম, এটা না ভেঙে গেছে, এটা ভেঙে গেছিলো, হালকা ভেঙে গেছে। তো এই যে একটা ঝুমকো তোমরা দেখে নাও, এটারও পাথর উঠে গেছে, এটার এই ওপরের পাথরটা উঠে গেছে, হ্যাঁ এটার সাইডের পাথরটা আর ওপরের পাথরটা উঠে গেছে, আর এটার সাইডের পাথরটা উঠে গেছে। তো এই একটা ঝুমকো, এগুলো আমার খুব ভালো লাগতো আগে। তো এই ঝুমকোগুলো আছে, অনেক কানের আছে আমার, সত্যি বলতে প্রচুর কানের। এই দেখো এখানে অনেক কানের দেখা থেকে আমার মুখে লেগে গেল। তো এখানে কানের, প্রচুর কানের, এই ব্যাগ ভর্তি, এইখানে কানের, এটাই কানের, প্রচুর কানের আছে। তো একটা ভিডিওতে তোমাদের দেখানো শেষ হবে না, দেখালেও শেষ হবে না। এই একটা কানের যেগুলো আমি পরি রেগুলার বেসিসে, সেই কানেরগুলো তোমাদের আমি দেখাচ্ছি। আর একটা কানের কোথায় জানি না, এই কানেরটা আমি পরি। আর আরও দুটো কানের আছে যেগুলো আমি খুব পরি। দেখো এই কানেরটা খুব সুন্দর, এটা একটা হাড়ের সাথে। আর এই কানেরটা, এটা হলো আমি খাদি শাড়ির সাথে এই কানেরগুলো পরে থাকি, ছোটো ছোটো কানের, ভালো লাগে। তোমরা কমেন্টে জানাও ভালো লাগে কি না খাদি শাড়ি যেগুলো আছে না এক কালারের। তো প্লিজ তোমরা জানাও কেমন লাগে এই ইয়াররিংসগুলো পরতে। তো এটা নেক্সট আসি, এটা তো আমার ফেভারিট, এটা আমার একদম বলতে পারো ফেভারিট। আমি আগে সব কিছুর সাথে এটাই পরে যেতাম, ছোটোর মধ্যে ঝুমকো আছে, নিচে টুটুং টুটুং বাজে, সুন্দর লাগে, দেখো আমার তো ভালোই লাগে। এগুলো আমি জিন্সের সাথেও পরে যেতাম আগে, জিন্স টপ ছোটো ছোটো টপের সাথেও পরতাম। আর এইটা তো আমি জীবনেও পরিনি আজও পর্যন্ত। আমাকে যে গিফট করেছিল, জানি না কীভাবে সে আমাকে গিফট করেছিল, এটা আমার আই থিঙ্ক আমার কোনো দিদি গিফট করেছিল, জানি না কী হিসেবে গিফট করেছিল, এত বড় একটা ইয়াররিংস। তো আজও পর্যন্ত পরা হয়নি, অবশ্যই পরতে তো হবে একদিন না একদিন, তো চেষ্টা করবো পরার। বাট আমার এটা একদমই পছন্দ হয়নি বললেই চলে। যদি আমার ভিডিওটা দেখে থাকি প্লিজ ইগনোর, কিছু করার নেই। তো এই ছিল, আরও আমার অনেক ইয়াররিংস আছে, এই ইয়াররিংসটা আমার একটা প্রিয় মানুষ গিফট করেছিল।
এই ইয়ারিংসটা পরেছিলাম, খুব কম পরি আমি, বাট এটা আমার একটা প্রিয়, তো হারিয়ে যাওয়ার ভয়তে আমি পরি না। এটাও মানে সত্যি কথা বলতে আমি পরিই না এখন। মানে দেখো কিছু জিনিস আছে যেগুলো স্মৃতি হিসেবে থেকে যায়, সেই জিনিসটা আমি রেখেছি। এই ইয়ারিংসটা খুব ভালো, মানে আমার খুব পছন্দের একটা ইয়ারিংস এটা। তো এটাও আমি পরিনি কোনোদিনও, এই বড় বড়গুলো না আমি কোনোদিনও এখনও পরিনি, পরার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি। তো দেখো এই ইয়ারিংসগুলো ভালো, কিন্তু পরা হয় না গো, খুব ভালো লাগে। তো এটা হলো সেই সময় ট্রেন্ডে চলছিলো, মানে পুজোর আগে আগে, মানে এই পুজো না, 2025 সালের পুজোর আগে আগে এই ইয়ারিংসগুলো কুর্তি চুড়িদার বা এর সাথে সবসময় পরতাম, 30 টাকা করে নিত সামথিং এই ইয়ারিংসগুলো। এগুলো তো তোমরা জানোই, এগুলো বলে আর লাভ নেই, এগুলো এত ট্রেন্ডে চলেছিল তখন 2025 সালে। সবার কানে আমি কুর্তির সাথে এই ইয়ারিংসগুলোই দেখছিলাম, এক কালারে যে কুর্তিগুলো আছে বা মাল্টি কালার যেগুলো। তো একদমই ফাইনাল, জানিও তোমরা। আরও অনেক ইয়ারিংস আছে, এই যে এটা একটা গোল্ডেন পলিশের মধ্যে, এটা যখন আমি কোনো ব্রাইডাল লুক করব বা কিছু করব তখন এটা আমি পরবো, এটা বউ টাইপের একটা লুক আসে। তো এটাও একটা আছে ছোট্ট পাশা টাইপের, এটা বলতে পারো পাশা, কান পাশা বলে অনেকে। আরও কত অনেক ইয়ারিংস আছে। এই ইয়ারিংসটা নিয়েছিল 200 টাকা দাম, 2025 সালে এগুলো কেনা হয়েছিল। এগুলো 2025 সালে সব কেনা, এগুলো নিয়েছিল 100 টাকা না 200 টাকা, 200 টাকাই নিয়েছিল, 200 টাকা নিয়েছিল এই ইয়ারিংসগুলো। এই ইয়ারিংসটা আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছি, বিশ্বাস করো। একজন নিয়ে নিচ্ছিল, 40 টাকা দাম বলেছিল সেই কাকুটা, নিয়ে নিচ্ছিল। আমি 50 টাকা দেবো, আমাকে এটাই লাগবে। আমি হয়তো কোনো শাড়ির সাথে পেয়ার আপ করার জন্য এই কানেরটা নিয়েছিলাম 50 টাকা দিয়ে, যেটা আমি 30 টাকায় পেয়ে যেতাম খান্না বা গড়িয়া থেকে, ঠিক আছে? 25 টাকাও পেয়ে যেতাম, দুটো নিলে 50 টাকায় দিয়ে দিত। সেটা আমি নিয়ে এসেছি একটা 50 টাকা, বুঝতে পারছো তো? এটা মানে কেনার পর বলে না, পেয়ে যাওয়ার পর মূল্য থাকে না, সেম আমি একবার ইউজ করেছি, তারপর আর করা হয়নি। তো এগুলো, এটা আমার দিদি এনেছে, এটা আমি কোনোদিনও পরিনি দেখিনি। তো এটা জানি না কিসের জন্য নিয়ে এসেছিলো, এটা আমি পরিনি কোনোদিনও। আরও অনেক ইয়ারিংস আছে যেগুলো এখনও পর্যন্ত পরাই হয়নি। এইটা পরা হয়নি, এটা 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 আমি পরেছিলাম, এটা আমি নিয়ে এসেছিলাম। আমি অনেক দূরে একটা মেলায় ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে মানে শান্তিনগর না শান্তিপুরের ওদিকে, শান্তিপুরের ওদিকে একটা মেলায় গেছিলাম, এই ইয়ারিংসটা নিয়েছিলাম। ওই কী বলে, তো জগন্নাথ বলরাম সুভদ্রা যে একটা পুজো হয় না, সেই শান্তিপুর বা অনেক দূরে এটা, ঠিক আছে? ওইখানে গিয়েছিলাম একবার আমি আমার দিদির সাথে, ঘুরতেই বলতে পারো, ঘুরতে যাইনি, একজনের বাড়িতে ছিলাম, ওখান থেকে গিয়েছিলাম আমরা। তো এই যে ইয়ারিংসটা আমার খুব ভালো লাগে, একদম হালকা, 30 টাকা নিয়েছিল আমার। তো এই কানেরগুলো অনেকটাই ভালো লাগে। এই কানের তো আমি পরেও দেখিনি কোনোদিনও, ঠিক আছে? পরেও দেখবো কি, পরিনি। আর এই কানেরটা আমার অনেক ভালো, এই কানেরটা আমি অনেক পরেছি এই কানেরটার দাম নিয়েছিল না ওই অনেকদিন আগে, কার আমার সেরকম মনে নেই, সামথিং 150 থেকে 120 এরকম নেবে, 150 টাকাই নিয়েছিল আমার মনে বলছে। তো এই ছিল, আরও আছে যেগুলো হয় নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। তো গলার চেন যদি, মানে গলার হার যদি দেখতে চাও প্লিজ কমেন্টে জানিও যে গলার হারও ভিডিও দেখতে চাই, তো আমি লাস্ট ভিডিওতে তোমাদের পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো আজকের মতন এইটুকুই থাক, আর কার কার কোন কানেরটা ভালো লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর এমন ভিডিও যদি দেখতে চাও প্লিজ কমেন্টে একটু হলেও জানিও যে ভালো লাগছে, এরকম ভিডিও দাও। তো এই বলার ছিল তোমাদের সাথে আজকে। আর আরও কি জানতে চাও আমার ব্যাপারে কিছু? যদি জানতে চাও প্লিজ লাইভে যুক্ত হও, রাত 11টার সময়, রাত্রেবেলা রাত 11টার সময় লাইভে আসি প্রায় প্রতিদিনই, রাত 11টার সময়। আর দুপুরে আমার ঠিক থাকে না, দুপুরবেলা আমি, দুপুরে না সকালে আমি খুব কমই আসি এখন লাইভে। তো রাত 11টার সময় যুক্ত হয়েও সরি, তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, অনেক আড্ডা হবে। তো আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদিও ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেল, তো প্লিজ দেখে নিও, রাগ করো না। তো টাটা, বাই বাই। তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য।